স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনায় জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে কথা স্মরণ রাখতে হবে। আজ আমরা জুলাই এই শহীদকে স্মরণ করার সময় আমাদেরকে খুব স্পষ্টভাবে বুঝতে হবে, স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠিত করার বদলে যারা যুদ্ধের প্রকল্পকে ব্যবসার প্রকল্প হিসাবে ব্যবহার করেছিলেন, আমরা জুলাইকে নিয়ে যেন তেমনি কোনো একটি লাভজনক প্রকল্পের কোনো উদ্যোগ তাকে দেখতে না পাই। পরিষ্কার থাকতে হবে, স্বাধীনতা যুদ্ধের অনির্বাণ চেতনায় জুলাইয়ের চেতনার মধ্যে এখন নিহিত এবং ভবিষ্যতেও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়াকে কথা স্মরণ রাখতে হবে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনের নেপথ্যের কারিগর, প্রধান সেনাপতি নেপথ্যে, যিনি সুদূর লন্ডনে বসে দীর্ঘ সময় ধরে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং মাঠের সেনাপতি আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সবাই মিলে আন্দোলনকে একটা পর্যায়ে নিয়ে আসছে এবং শেষ পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দের কৌশলের কারণে আমরা সর্বশেষ বিস্ফোরণকে সার্বজনীন চেহারা দেওয়ার জন্যই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সামনে রেখে ফ্যাসিবাদকে শেষ পর্যন্ত উৎখাত করেছি এবং গণতান্ত্রিক সংগ্রাম তার সীমাবদ্ধতার যেই পর্যায়ে গিয়ে সংগ্রাম রক্তাক্ত হয় সেই পর্যায় পর্যন্ত আমরা অতিক্রম করেছি। অবশেষে প্রমাণ হয়েছে পাকিস্তানি ফ্যাসিবাদকে হটিয়ে যেমনি করে স্বাধীনতা যুদ্ধ অনিবার্য হয়েছিল এবং যেমনি করে সেদিন রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেদিনকার মেজর হিসেবে বলতে হয়েছে, আমি মেজর জিয়া ডিক্লার ইন্ডিপেন্ডেন্স, উই রিভোল্ট, তেমনি ভাবে সেই চেতনার আলোকে আবার জুলাইতে যখন প্রমাণ হয়ে গেল স্বাধীন এই ভূখণ্ডে গণতান্ত্রিক চেতনা প্রতিষ্ঠিত হয়নি, ফ্যাসিবাদ এখনো এই মাটিতে জায়গা করতে পারে এবং ক্ষমতাকে আঁকড়ে ধরতে পারে, তখন এই প্রজন্মের মধ্যেই আবার সেই ৭১-এর মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের চেতনা টকবক করে উঠেছিল। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। এর বাইরে জুলাইয়ের চেতনার কোনো ব্যাখ্যা বাংলাদেশ গ্রহণ করবে না, ইতিহাস গ্রহণ করবে না।